সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখেন, আমি এখানে 4টা বেবি নকশি কাঁথা নিয়েছি। এগুলো আমি কেটে এরপরে আমি একে আমি সেলাই করব। এটা আমার পাশের বাড়ি, এক আবার বোনপুতের বাচ্চা হবে বেবি। আমি সেই জন্য বেবি নকশি কাঁথাগুলো আমাকে এই কাপড়গুলো দিয়ে গেছে সেলাই করার জন্য। দেখেন, এগুলো কিন্তু এরা বুঝতে পারে নাই। আমি কিন্তু আমার সোনাবাইয়ের কাঁথাগুলো সবগুলো সেলাই করছি বয়েল কাপড় দিয়ে। এরা মোটা পবলিন কাপড়টা নিয়ে আসছে, ওরা বুঝতে পারে নাই। এখন কি করব, এটাই আমি একে সেলাই করব। এখন আমি এটাকে টাকবো, টেকে এরপর রাখবো। দেখুন, আমি এখন এই সাইডগুলো এই যে বড় করে টাক দিয়ে নিচ্ছি। পরে আমি কাঁথাটা সেলাই করে একে সেলাই করে পরে আমি সাইডটা সেলাই করবো। আবার এক এক করে আমি চারটা কাঁথাই করবো, টাকবো। আমি এক এক করে সবগুলো খাতা এভাবে এঁকে নিব, নকশি করে পরে সেলাই করব। সেলাইয়ের ভিডিওটা আমি পরে দেখাবো। এখন আমি আঁকা ভিডিওটা করতেছি। দেখেন, এখানে আমি একটা মালটা কালার না, এটা বাসন্তী কালার, এটা আমি একটা ঘর করে নিচ্ছি। ঘরে ঘরে ফুল লাগবো। এই আঁকাটাও আমি দেখাবো। মানুষের কাছে সুন্দর লাগানো, মানুষের কাছে লাগলে মানুষের জিনিস না। আমার মেয়ে আঁকে, আমার মেয়েরটা আমার কাছে অনেক সুন্দর লাগে। মানুষের সুন্দর লাগলে লাগুক, না লাগলে নাই। মানুষের আমার মেয়েরটা আমারতে সুন্দর। আমি খাতা আঁকার জন্য খাতা সিলাইতে পারি না। আমার মেয়ে কত সুন্দর সুন্দর খাতা আঁকে। এখন আমি সেলাই করার সময়ই পাই না, তাও সেলাই করি, আমি বসে থাকি না। আমার নিশুমনি কিন্তু 2টা খাতা অলরেডি এঁকে ফেলছে। দেখে, মাশাআল্লাহ, আমার কাছে অনেক সুন্দর। আমার মেয়ে আমাকে বলে, তোমার মেয়ের লেগে সুন্দর, তুমি বলবা। দেখেন, অনেক সুন্দর হয়েছে।
দেখেন মাশাআল্লাহ 2 গজের কাতা, অনেক বড় হইলো বেবি নিতে পারবে, গায়ে দিতে পারবে। দেখেন অনেক বড়। এটা কিন্তু ওই বাসন্তী কালারের মধ্যে, আর এটা হচ্ছে লাল। দেখেন এটা আর অনেক মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছে। আমার বেবি কাতাগুলো আঁকানো কীরকম হয়েছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।